আসসালামু আলাইকুম। আজ আমরা করব ষষ্ঠ শ্রেণীর 2 অধ্যায়ের 2.1 3 দাগ। দেখো, নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। সমতুল অনুপাত কি ছিল? সমতুল অনুপাত হলো কোন একটা সাধারণ অনুপাতকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে যে অনুপাত পাবো সেটাই হলো সমতুল অনুপাত। যেমন দেখো, সমাধান করি। আমাদের এখানে ক নম্বরে দেওয়া আছে 2:3 ইকুয়াল টু, অর্থাৎ 2:3 ইকুয়াল টু 8 অনুপাত ফাঁকা ঘর। আমাদের ফাঁকা ঘরের মান বের করতে হবে। দুই ভাবে করা যায়। এক হলো সরাসরি এই অংশটাকে ক্যালকুলেশন করে এই মানটা বের করা, আর হলো এই পুরো পদ্ধতিতে সাজাই করা। আমরা সার্বজনীন রূপটাই করতেছি। দেখো, আছে 2:3 ইকুয়াল টু 8 ফাঁকা ঘর। 2 রাখলাম, এই ইস্টুর কারণে ভাগ 3 ইকুয়াল টু 8 ইস্টু মানে ভাগ ফাঁকা ঘর, বা 8 গুণ করব। আমরা এটাকে 8 গুণ করব, যার মান বের করব সেই মানটা আমরা এই পাশে রাখবো। এখানে ফাঁকা ঘরের মান আমাদের বের করতে হবে, তাই ফাঁকা ঘরটা বাম পাশে রাখবো। তাহলে 2 গুণ ফাঁকা ঘর, এখানে আমরা 8 গুণ করে পাচ্ছি ইকুয়াল টু 8 গুণ 3। এখানে 8 গুণ করে, ওকে। 2 গুণ ফাঁকা ঘর ইকুয়াল টু 3 8 24, বা ফাঁকা ঘর ইকুয়াল টু 2 ফাঁকা ঘরের সাথে গুণ সম্পর্কে আছে, সমানের পাশে যে হবে ভাগ 24 ভাগ 2, 12 2 24, ফাঁকা ঘর ইকুয়াল টু 12। তাহলে আমাদের ফাঁকা ঘরের মান বেরোলো 12। এটাই হলো অ্যান্সার। দেখো, একটা পদ্ধতি, সরাসরি আমরা ফাঁকা ঘরের মান পেয়ে গেলাম। একটা বিকল্প পদ্ধতিও দেখাই এখানে। বিকল্প শুধুমাত্র এই প্রথম অংশটাকে বসে, অতএব 2:3 ইকুয়াল টু 2 ইস্টু মানে ভাগ 3, একই সংখ্যা দ্বারা উভয়কে গুণ করা। কি দ্বারা গুণ করলে 8 হয়? দেখো তো, এখানে 8 দেওয়া আছে। 2 কে কত দ্বারা গুণ করলে 2 8 হবে? 4 দ্বারা। অতএব 4, এই একই জাতীয় সংখ্যা হবে, এখানেও 4 দ্বারা গুণ করতে হবে। অতএব উপরেরটা যা দিয়ে গুণ করবো নিচেটাও তাতে গুণ করতে হবে। তাহলে 2 2 4 2 8 বাই 3 4 12। এই 8 এই যে ইস্টু ফাঁকা ঘরের জায়গায় হবে 12। এটা হবে আমাদের অ্যান্সার। যার যেভাবে পদ্ধতিতে করতে মনে চায় সে সেভাবে করবা। এটাও করতে পারো, এটাও করতে পারো। দেখো, এটা কি করেছি এটা আবার বলি। এখন 2:3 ইকুয়াল টু আমাদের কাছে 8 ইস্টু ফাঁকা ঘর। ফাঁকা ঘরের মানটা কত হবে? আমরা প্রথমে 2:3 বসালাম, এই 2 ইস্টুর কারণে ভাগ, এখানে 8 ইস্টুর কারণে ফাঁকা ঘর। এবার আমরা 8 গুণ করেছি, 2 এর সাথে ফাঁকা ঘর গুণ করেছি, কেননা ফাঁকা ঘরের মান আমাদের বের করতে হবে। যার মান বের করতে হয় সেটাকে বাম পক্ষে রাখতে হয়। আমরা 2 গুণ ফাঁকা ঘর রাখছি ইকুয়াল টু এই পাশে 3 গুণ 8, 8 গুণ করেছি যেহেতু, গুণ করলে 3 গুণ 8 3 8 24 হয়। এই পাশে 2 ফাঁকা ঘরের সাথে গুণ সম্পর্কে আছে, সমানের এই পাশে যে হবে ভাগ, অর্থাৎ 24 কে 2 দ্বারা ভাগ করলে হয় 12। এই ফাঁকা ঘরের মান 12। বিকল্প যে নিয়মটা দেখালাম, তোমরা যদি কেউ চাও উভয় করতে হবে, অঙ্ক সহজ, কিন্তু এইটা সার্বজনীন রূপ। তোমরা দুইটাই করতে পারো, যার যেটা বেশি সহজ মনে হবে সে সেভাবে করবো। ওকে, আমাদের খ নাম্বার দেখো। খ নাম্বার আছে 5:6 ইকুয়াল টু ফাঁকা ঘর ইস্টু 36, বা 5 ইস্টু জায়গায় ভাগ 6 ইকুয়াল টু ফাঁকা ঘর বাই 36।
বা এবার আমরা সে 8 গুণ করবো। আমরা ফাঁকা ঘরের মানটা বামে রাখবো, কারণ আমাদের মান বের করতে হবে ফাঁকা ঘরে, এই জন্য ফাঁকা ঘরকে আমরা বামে রাখবো। অর্থাৎ 6 গুণ ফাঁকা ঘর ইকুয়াল টু 36 গুণ 5 বা এখানে আমরা লিখি 8 গুণ করে, 8 গুণ করে 6 গুণ ফাঁকা ঘর ইকুয়াল টু আমাদের এখানে 36 গুণ 5 করতে হবে। 5 7 30, 30 এর 0 হাতে থাকে 3, 3 5 15, 3 18, 180 বা ফাঁকা ঘর ইকুয়াল টু 180 ভাগ 6। এই পাশে 6 গুণ সম্পর্ক ছিল, এই পাশে এসে হবে ভাগ। তাহলে 3 6 18 30 ফাঁকা ঘরের মান হচ্ছে 30। দেখো একটা বিকল্প নিয়ম আছে, বিকল্পটাও তোমাকে দেখাই দিই। বিকল্প 5:6টাকে রাখবো, এই 5 বসলো ইষ্টের কারণে ভাগ 6। এইটা সমস্যা হলো কত দ্বারা গুণ করলে এটা বেরোবে সেটা দেখা। এখানে আমার নিচে দেওয়া আছে 36, তাহলে 6কে কত দ্বারা গুণ করলে 36 হবে। 6 7 36 6, তাহলে উপরেও 6 দ্বারা গুণ হবে, কারণ সমতুল ভগ্নাংশ একই সংখ্যা দ্বারা উপর নিচে গুণ হতে হবে। 5 30 বাই 6 7 36, অতএব আমাদের ফাঁকা ঘরের মানটা হবে তখন 36। তোমরা এইটা হলো অ্যান্সার। যার যেভাবে বেশি সহজ মনে হবে সে সেভাবে করবে। দেখো সেম প্রসেসে আমরা সমাধান করেছি। 5 বসালাম ইষ্টের কারণে ভাগ 6, এই করার পরেও তাই ফাঁকা ঘর বসালাম ইষ্টের কারণে 36, পরে ইষ্টের কারণে ভাগ হয়েছে। এবার আমরা 8 গুণ করেছি, যেহেতু ফাঁকা ঘরের মান বের করতে হবে সেহেতু ফাঁকা ঘরকে আমরা বাম পক্ষে রাখবো। তাই যেভাবে হোক, যদি ফাঁকা ঘর নিচে থাকতো তবুও আমরা এটাকে বাম পক্ষে রাখতাম, কারণ আমরা এর মান বের করব। এরপর এই 6 পাশে গুণ সম্পর্ক আছে, সমান এই পাশে এসে ভাগ হয়ে গেছে, আর 36 গুণ 5 করলে হয় 180। অতএব ফাঁকা ঘরের মান হলো 30। 180কে 6 দ্বারা ভাগ করলে 180 30 হয়। গ নম্বর দেখো, গ নম্বর আছে 7 ফাঁকা ঘর, 7 ফাঁকা ঘর 42:54। বাহ, খেয়াল করো এখানে আমরা আগে যা যা করেছি এখানে ঠিক সেম একই কাজ করব। 7 জায়গায় 7 বসালাম, ফাঁকা ঘরের জায়গায় ফাঁকা ঘর বসালাম, ইষ্টের কারণে ভাগ ইকুয়াল টু 42/54। বা এখানে আমরা 8 গুণ করব, যেহেতু ফাঁকা ঘরের মান বের করতে হবে ফাঁকা ঘর রাখবো, ফাঁকা ঘর গুণ 42 ইকুয়াল টু এখানে 7 বা 7 গুণ 54, যে কোনো একটা বসালেই হলো। 8 গুণ করে এটা আমরা 8 গুণ করে পাইছি। আচ্ছা সরাসরি না বসে আমরা একটু কাটাকাটি করি, বা ফাঁকা ঘর বসাই, 42 এর গুণ ছিল বসে যে হবে ভাগ 54/7 বাই হলো 42। দেখো 6 7 42, 7 × 7 6 7 42, তাহলে এখানে থাকলো 6,
তাহলে 54/6, 6 9 54, 6 কে 6, 6 9 54, অতএব ফাঁকা ঘরের মান হলো 9, অতএব এর অ্যান্সার হলো 9। আগের অঙ্কগুলো আমরা যেভাবে করেছি এখানেও ঠিক সেম করছি, এখানে আমরা 8 গুণ করেছি। এখানে কাটাকাটির স্বার্থে সরাসরি 54 গুণ 7 না করে আমরা একটু 42টাকে নিয়ে এসে তারপরে কাটাকাটি করেছি। এখানে দুইটা স্টেপে কাটাকাটি করেছি। এখানে 42 রাখছিলাম, 7 একে 7, উপর নিচে 6 7 42 ছিল 6, অতএব 54/6, এই 6 কে 6, 6 9 54, আমরা দুইটা স্টেপে এখানে কাটাকাটি করেছি। তাহলে আমাদের ফাঁকা ঘরের মান হয় 9। বিকল্প দেখো, বিকল্প এবার কি করব? 7 ফাঁকা ঘর আছে, 42 54 আছে, কিভাবে করব? এখানে সেম, যে পাশে মান যেটা ভরাট থাকবে সেই মানটা নেব। 42/54, এখানে মান ছিল 42:54। এবার খেয়াল করতে হবে, তখন ছোট থেকে অন্যান্য অঙ্কগুলোতে ছোট থেকে বড়তে গেছি, আমরা ক ক্ষয় ছোট থেকে বড়র দিকে গেছি। এবার বড় থেকে ছোটর দিকে আসতে হবে, তাহলে কি করতে হবে? ভাগ। কারণ কত দ্বারা ভাগ করলে 7 হবে? প্রথমে 7 হবে, 42 কি কত দ্বারা ভাগ করলে 7 হবে? 6 7 42, নিচে ভাগ করতে হবে 6 দিয়ে, তাহলে উপরে ভাগ করলে হয় হচ্ছে 7/6 9 54, অতএব এখানে উত্তর হবে এই 9। তো এভাবে যদি কারো সহজ বেশি করে মনে হয় তাহলে এভাবে করবা, 7/9 অ্যান্সার। ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারে আছে ফাঁকা ঘর /9 ইকুয়াল টু 63:81, বা এখানে আমরা সেম করবো, ফাঁকা ঘর ইস্টুর কারণে ভাগ 9 ইকুয়াল টু 63/81, বা 8 গুণ ফাঁকা ঘর গুণ 81, এখানে 63 গুণ 9, বা 8 গুণ করে 8 গুণ করে এখানে ফাঁকা ঘরের মান আমরা রেখে দিলাম, 81 গুণ আছে ওর সাথে হবে ভাগ, 63 গুণ 9/81, বা ফাঁকা ঘর দেখো 9 কে 9, 9 9 81, 63/9, 9 কে 9, 7 9 63, তার উত্তর হয় 7। উত্তর হলো আমাদের ফাঁকা ঘরের মান হবে 7। বিকল্পটাও দেখেন, বিকল্প ওই যে বলছিলাম যে আমরা প্রথমে ছোট থেকে বড়র দিকে গেছি, এবার বড় থেকে ছোটর দিকে আসবো, অতএব আছে 63:81, 63 কারণে ভাগ 81, কোন সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা 9 পাবো? 81 কে কত দ্বারা ভাগ করলে 9 পাবো? 9 9 81, অর্থাৎ 9 দ্বারা, উপরে 9 দ্বারা ভাগ করতে হবে। 63 কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 7 9 63, 7 9 9 81, 7/9। আমাদের উপরের মানটা বের করতে হবে, প্রথম মানটা, অতএব উত্তর হবে এখানে 7। যার কাছে যেটা বেশি সহজ মনে হবে সে সেভাবে করবে, কারণ অনেক স্টুডেন্ট এভাবে বলেছে যে এভাবে তাদের কাছে বেশি সহজ মনে হয়, কারণ এখানে এই চিন্তা করার দরকার হয় না যে কোনটা দ্বারা ভাগ করলে কি হবে, কোনটা দ্বারা গুণ করলে কি হবে। অনেকে এই তফাৎটা বোঝে না যে বড় থেকে ছোটোর দিকে যেতে হবে, ছোট থেকে বড় যেতে হবে। তো অনেকের কাছে এইটা বড় হলেও এটা বেশি সহজ মনে হয়, আর এটা ছোট হলেও এটা কঠিন মনে হয়। জন্য তোমাদের যার কাছে যেটা বেশি সহজ মনে হবে, যদি বিকল্প মনে চায় বিকল্প করো, অথবা যদি এটা মনে হয় তাহলে এটা করো। যার যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো, এবং যার সহজ মনে হবে। কারোর কাছে কোনো প্রশ্ন থাকলে কোনো তাকে সেটা অবশ্যই কমেন্টে জানাও।